পৃথিবীর বুকে এই একটি মানুষই আছে যার ভালোবাসা কখনো খণ্ডন করা যায় না। কে হতে পারে এই মানুষটি বলেন তো? আপনারা কার কথা ভাবছেন? যাই হোক, আমি বলি, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মাটি স্পর্শ করার আগে যার কোলে আমাদের বসবাস, তিনি আমাদের সেই গর্ভধারিণী মা। হ্যাঁ, আজকে আমি সেই মায়ের কথাই বলছি। আজকে যখন এই ভিডিওটি আমি এডিটিং করতে বসলাম, তখন আমার মায়ের কথা খুবই মনে পড়ছে, বিশেষ করে এই দৃশ্যটি দেখে। মায়ের ভালোবাসার নিদর্শন শুধু মানুষের জন্য প্রযোজ্য নয়, বরং সমগ্র প্রাণী জগতের জন্য। মানুষের মতো প্রাণী জগতেও রয়েছে অবাক করা মাতৃত্ব। পশুরাও মায়ের কোলকে সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করে। নিজের জীবনে বিলিয়ে দিয়ে নিজ সন্তানকে বাঁচিয়ে রাখার অপূর্ব নজির মানুষ ছাড়াও অন্য কিছু প্রাণীর মধ্যেও দেখা যায়। আপনারা হয়তো লক্ষ্য করছেন, আমার ভিডিওটির প্রথমে একটা মা হাঁস তার বাচ্চাগুলোকে খাওয়ার জন্য উঠানের এপাশ ওপাশ করছিল খাদ্য সংগ্রহের জন্য। আমি একটা সময় দেখছিলাম মা হাঁসটি যখন কিছু খাওয়ার জন্য পেয়েছিল, তখন নিজে না খেয়ে বাচ্চাগুলোর মুখে তুলে দিচ্ছিল। তাই এই সুন্দর মুহূর্তটি আমি ভিডিও না করে পারলাম না, একটু ভিডিও করলাম, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। পৃথিবীর বুকে এই একটি মানুষই আছে যার ভালোবাসা কখনো খণ্ডন করা যায় না। জীবনে চলার পথে প্রত্যেকটি মুহূর্ত একটি সন্তানের সাথে সাথী হয় এ মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর অন্তরের গভীর থেকে আসা দোয়া ও আশীর্বাদ। স্বার্থপর এই পৃথিবীতে সময়ের সাথে সাথে সবাই যেমন স্বার্থপর হয়ে যায়, কিন্তু মায়ের ভালোবাসা এতই নিখুঁত যে এখানে স্বার্থপরতার একটি ধূলিকণাও পাওয়া যায় না। আসলে অকৃত্রিম এই ভালোবাসার বন্ধনে সারা জীবনে নিজের সন্তানকে আগলে রাখতে চান মা। সন্তানের বিপদের সময় কত অশ্রু যে মায়ের চোখ থেকে ঝরে, তা একমাত্র বিশ্ববিধাতাই জানে। সন্তানের সুখের জন্য কি না করে এই মা। জীবনের শেষ প্রহরগুলোতেও চেষ্টা করে যায় সন্তানকে সুখে রাখতে। কিছুদিন আগে আমি অনেক অসুস্থ ছিলাম, যার কারণে আমি বাপের বাড়িতে গেছিলাম। তখন ছিল জানুয়ারি মাস, আর এমন অসুস্থ ছিলাম, একদম কোনো খাওয়া দাওয়া করতে পারছিলাম না। তো তখন মা আমাকে নিয়ে গিয়েছিল বাপের বাড়িতে। তো যেদিন গেছিলাম এর পরের দিনই এই ভিডিওটা আমি করছিলাম। তখন শীতকাল ছিল, আর মা পরের দিনই এই পিঠার আয়োজন করছিল। আমি পিঠা দেখে প্রথমে বলছিলাম মাকে, আমি খেতে পারবো না, আমাকে জোর করো না, আমি খেতে পারবো। আর মা তো মাই, মা বলছিল তুই খেতে পারবি, একবার হলো চেষ্টা করে দেখ। আর আসলে মায়ের হাতের খাবার যেমনই হোক না কেন, একটা সন্তানের কাছে সেটা অমৃত। আসলে আমি অনেক দিন যাবৎ দুমুঠো ভাত পর্যন্ত খেতে পারিনি। পরের দিন মা অনেক কষ্ট করে আমাকে এই পিঠা দুইটা দিচ্ছিল খাওয়ার জন্য। যাই হোক, মায়ের মন রক্ষা করার জন্য পিঠাগুলো নিয়ে খেতে বসছিলাম। পাশে আমার কাকাতো ভাই, তারপর আমার ছেলে, আমার বোনের ছেলে, সবাই পিঠা খাচ্ছিল। তখন কিন্তু প্রচুর শীত পড়ছিল, যখন জানুয়ারি মাস ছিল তখন আসলে খুবই শীত। আর শীতের সকালে ধোঁয়া ওঠা গরম গরম এই ভাপা পিঠা খেতে কিন্তু খুব দারুণ লাগে। আর আমি বলছিলাম পিঠাগুলো অনেক মজা হয়েছে। আসলে মায়ের হাতে পিঠা তো খুবই ভালো লাগছিল। আর পিঠাগুলো তৈরি করা হয়েছে আমাদের চাষের নতুন ধানের চাল দিয়ে পিঠাগুলো তৈরি করা হয়েছে, যার কারণে পিঠাগুলো আমার মনে হয় খেতে আরও বেশি ভালো লাগছিল। আর এখানে শুধু আমার মাই পিঠা বানাচ্ছে সেটা কিন্তু বললে ভুল হবে, সাথে আমার ছোটো মাও একসাথে পিঠা বানাচ্ছে। আসলে আমার ছোটো মায়ের হাতে পিঠা না অনেক মজা। ওনার হাতের চিতই পিঠা কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। ছোটো মা কিন্তু চিতই পিঠা খুব ভালো বানাতে পারে। আর কেন বললাম সেটা চিতই পিঠা আমরা যেভাবে বানাই, একটু হলেও নিচে কালো দাগ পড়ে যায় চিতই পিঠার। আর ছোটো মা বানালে কিন্তু কালো দাগ পড়ে না, একদম সাদা সাদা হয়, আর ফুলকো ফুলকো হয়। আচ্ছা প্রিয় বন্ধুরা, কে কে এখনও আমার মতো বিয়ের পরেও কিন্তু মায়ের হাতের রান্না বা পিঠা খেতে মিস করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।